যে কোনো বয়সে যে কোনো সময় পছন্দ করি, সেটা পুজোই বলুন আর অনুষ্ঠান বাড়িই বলুন, দুর্দান্ত স্বাদের ঝরঝরে পোলাও যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। চলো আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। দিচ্ছি এর মধ্যে জল, ভালো করে স্ট্রেনার নিয়ে নিয়েছি আর নিয়ে জলটাকে খুব ভালো করে ঝরতে দিয়েছি, যাতে জল ঝরানো চালটার মধ্যে এবার মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, 2 চামচ মতন আদা, কুচি আদা, আর দিয়ে দেব 3 থেকে 4টি মতন কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, আর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ বা রং। আমি এখানে ফুড কালার ইউজ করেছি, তোমরা এখানে কিন্তু হলুদও দিতে পারো। এইবার খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। গরম করে নিয়েছি, নেওয়ার পরে কাজু আর কিশমিশগুলো ভাজতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি মতন তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা কুচি দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে গেলেই তার মধ্যে মিশিয়ে দেব সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। সমস্ত মশলা ভাজার পর, সমস্ত তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি ভাজার পর আমি কিন্তু যে চালটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। তারপরে মিশিয়ে দেব গরম জল। আর এখানে যেহেতু 500 চাল ব্যবহার করেছি, এখানে কিন্তু 1 লিটার দেব। যা চাল ব্যবহার করব তার ডবল জল ব্যবহার করব। এর মধ্যে আমি 1 লিটার জল কিন্তু দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। 500 গ্রাম চালের মধ্যে আমি কিন্তু এখানে 150 থেকে 200 মতন চিনি অ্যাড করে দিলাম। তোমরা চাপা দেওয়া 10 মিনিট পরেই কিন্তু আমি আবার ফিরে এসেছি, চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। 15 মিনিট পর আবার ফিরে এসেছি। যত ঠান্ডা হবে ময়েশ্চারটা কিন্তু একদম চলে যাবে আর ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে।